কিন্তু কি দিন পড়ে গেছে কোরআন পড়তে পারে না তারাও প্রতিবাদ করতে। প্রথম এক স্টেজে পড়লে ভুল, ওদরাতি গেল, সেখানে হইলো আবার ভুল, আবার মিটিং এ এসে পড়লে সেও ভুল। যে লোকটা এতবার সোদরাতি যে ফের কোরআন ভুল পড়তেছে, জনগণ কি বিশ্বাস করবে এ কোরআন পড়তে পারে? আসলে এ কোরআন পড়তেই জানে না। এরপরেও সমাজের কিছু মানুষ আছে তাদের কাঁধে করলে নাচতেছে। তবে শুধু একটা হাদিস স্মরণ করাবো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, লা ইয়ারমি রাজুলাম বিল কুফরি ওয়ালা ইয়ারমিহি বিল ফুসুকি ইল্লা ইরতাদ্দাত আলাইহি ইল্লাম ইয়াকুন সাহিবুহু কাযালিক আও কামা ক্বালা আলাইহিস সালাম। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, কোন আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, কোন ব্যক্তি যেন কোন ব্যক্তিকে কাফের বলে গালি না দেয়, কোন ব্যক্তি যেন কোন ব্যক্তিকে ফাসিক বলে গালি না দেয়। আমরা জানো বললাম কেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবাব দিতে যে বললেন, ইল্লার তাদ্দাত আলাইহি ইল্লাম ইয়াকুন সাহিবুহু কাযালিক আও কামা ক্বালা আলাইহিস সালাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আল্লাহ পাকের নবী বললেন, কেউ যদি কাউকে কাফের বলে গালি দেয় অথবা কেউ যদি কাউকে ফাসিক বলে গালি দাও, আর যে মানুষটাকে কাফের কিংবা ফাসিক বলে গালি দেওয়া হয়েছে সে যদি কাফের অথবা ফাসিক না হয়, রাসূলুল্লাহ জানিয়েছেন যিনি গালি দিয়েছেন ওই গালিটা তার উপরে ফিরে আসে। শুনছেন ওয়াজ নাকি? কার কথা শুনছেন? আমার কথা? হ্যাঁ, ওই শুরুতে কি বলেছিলাম যে রজব আলী সাহেব এক কথাও নিজের কথা বলেন। রাসূল বলতেছেন যে কেউ যদি কাউকে কাফের বলে অথবা বলে ফাসিক, আর যাকে কাফের বলে সে গাল দিল কিংবা ফাসিক বলে গাল দিল, সে যদি কাফের ফাসিক না হয় তাহলে ওই কাফের ওই ফাসিক হওয়া লাগবে কার? আচ্ছা, কেউ যদি কারোরে শয়তান বলে, আর শয়তান যারে বলা হচ্ছে তিনি যদি শয়তান না হন, তাহলে শয়তান কার হওয়া লাগবে? তাহলে মৌলবী লুঙ্গি খুলে গেল তো, কথা বল না। লোকেরে বলতে যে যদি মৌলবীর নিজের লুঙ্গি খুলে যায় তাহলে সেরাম কথা না বলাই জোর করে বলেন। এই জন্যে আপনাদের কাছে আমার পরামর্শ কি, জবান সামলা। আমারে দেখেছেন কোনদিন জবানে কারোর কটু কথা বলতে, কাউকে শয়তান বলতে, কাউকে ফাসিক বলতে, কাউকে কাফের বলতে, কাউকে মুশরিক বলতে, কাউকে বেদিন বলতে, কাউকে ওয়াহাবি বলতে কোনদিন শুনেছেন? কেন বলি না কেন? আমি তো প্রতিবাদ কম করি না, প্রতিবাদ যা করি কোরআন দিয়ে, যা করি বলুন হাদিস দিয়ে। জি, কোরআন হাদিসের বাইরে কখনো প্রতিবাদ। কিন্তু কি দিন পড়ে গেছে কোরআন পড়তে পারে না তারাও প্রতিবাদ করতে। প্রথম এক স্টেজে পড়লে ভুল, লাইভে এসে সেইটারে সোদরাতি গেল, সেখানে হইলো আবার ভুল, আবার মিটিং এ এসে পড়লে সেও ভুল। তাহলে যে লোকটা এতবার সোদরাতি যে ফের কোরআন ভুল পড়তেছে, জনগণ কি বিশ্বাস করবে এ কোরআন পড়তে পারে? আসলে এ কোরআন পড়তেই জানে না। এরপরেও সমাজের কিছু মানুষ আছে তাদের কাঁধে করলে নাচতেছে। আরে তুই কি প্রতিবাদ করবি রে? তুই তো কোরআন পড়তে পারিস না। তুই কোরআন পড়তে পারিস না মানে
কোরআন তুই বুঝিস না, এটা তো স্পষ্ট। এটা স্পষ্ট। হাজিরিনে মজলিস, তুই কি প্রতিবাদ করবি? হাজিরিনে মজলিস ভাই, আমি খুব বেশি যোগ্যতা রাখি না ভাই, তবে যে কথাগুলোই বলি জাতির কাছে খুব ভেবে তারপর বলি, খুব ভাবি, আগে ভেবে তারপরে বলি। জি, এই শুরু থেকে শেষ পর্যন্ত আমার টাইম শেষ হয়ে গেছে। বলো না, আর বলেন বলেন বললে তো হবে না, লোকের অদা খেলাপ করি। বলেন বলেন বলেন। এই একটু আগে ওয়াজ শুনলেন, একটু আগে তো ওয়াজ শুনলেন। এরা যখন দাওয়াত করতে গেছে, আমার দাওয়াত নেওয়ার কোনো কন্ডিশন ছিল না, তাই বলেছিলাম জাস্ট 7:50 পর্যন্ত থাকবো। দেখেন টাইম 51 হয়ে গেছে, আর আমি আশায়ও এদের কাছে লেট করিনি, যা টাইম বলেছিলাম তাই এসছি। আলহামদুলিল্লাহ, ওয়াজ যেটুকু পেরেছি কোরআন হাদিসের আলো দিয়েই আপনাদের শুনিয়েছি। আল্লাহ এইটুকুই কবুল করুন, বলুন আমিন। এইটুকু আমল করুন। আর দুটো কথা বলবো। প্রথম কথা, আপনারা অনেকে শুনেছেন যে বিভিন্ন গ্রাম থেকে খাদিজা মাদ্রাসা নতুন করে সদস্য হচ্ছে, শুনেছেন না? টোটাল এই রেঞ্জে পানিগোবরা গ্রামে খাদিজার সদস্য কাজটা সম্ভবত মোটেই হয়নি। পানিগোবরা গ্রামের যারা আছেন, কেউ খাদিজার সদস্য আছেন? হাত তোলেন দিন। দাতা সদস্য? আমি তো জানি এই গ্রামে কাজ হয়নি। কমিটির ছেলেরা কোথায় গেছে ভাই? কমিটির সদস্য ভাইরা কোথায় আছো ভাই? এখানে একটু এসো তো ভাই, দেখি। কমিটির সদস্য বৃন্দকে ডাকছি, কেউ আছেন এখানে? কেউ কেউ দুই একজন আছে, আমি বুঝতে পারছি দুই একজন আছে, আলহামদুলিল্লাহ। আর বাকিদেরকে একটু ডাকছিলাম আমি ছাড়বার আগে। আমি তো মাইক ছাড়বো, তার আগে একটু ডাকছিলাম। তার আগে এই কাজটা একটু হয়ে যাক। খাদিজা মাদ্রাসার বাৎসরিক আর তারগিব পত্রিকা ভাই, ও লোকে কি ভালো আছেন? আসেন তো। আমি একটা কথা শেষের দিকে এসে বলি, দেখেন এই লোকে কি বললো, ওতে রাগ করে কাঁচ ছেড়ে দে মারি যাবেন। ওটা করা মানে চোরের ওপর রাগ করে ভইতি, কথা বুঝতে পারেন? চোরে থালানে চলে গেছে। ওর ব্যাকগ্রাউন্ড কি আছে আমি জানি না, বলো। তা ধরে নেন চোরে থালালে চলে গেছে, তা আমি চোরের ওপর রাগ করে কি মাটিতে ভাত খাবো? হ্যাঁ, তা লোকে কি বললো ভাই, ওতে আমাদের কাজের গতি বলো স্টপ হবে না। এই সামনে আসতেছে ইনশাল্লাহ, বলেন সামনে আসতেছে তরঙ্গের ঢেউ। কিসের কথা বলে না? তোমরা যা গাইল দেছো, তরঙ্গের ঢেউ দে, সে গাইল সব ধুয়ে দেবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলুন। আর এক গাইলো ফিরিয়ে দেবো না, এক গাইলো ফেক আইডি খুলো একটাও গাইল দেবো না। বিচার আল্লাহর আদালতে। কার আদালত? জোরে বলুন, কার আদালত? আল্লাহর আদালত। দ্যাটস এনাফ, দ্যাটস এনাফ।